আব্বা, আপনি কি যেন বলছিলেন যে আমি বউকে জিজ্ঞেস করছি কিনা? অবশ্যই আমি বউকে জিজ্ঞেস করছি আপনাকে টাকা পাঠাইছি কিনা। সে তো বলছে সব টাকা আপনাকে বুঝাই দিছে। তোর বউ তোকে বললো আর তুই বিশ্বাস করে নিলি? তুই একবারও আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? তার মানে তুমি কি বলতে চাও যে আমার বউ আমার কাছে মিথ্যা কথা বলেছে? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এখনই রিয়াকে রাখো, এখানেই সব প্রমাণ হয়ে যাবে। তোর বউকে ডাক দেবো মানে? তোর বউ কি আমাদের বাড়ি থাকে নাকি? তুই যাওয়ার পর পরে তো তোর বউ তার বাপের বাড়ি চলে গেছে। আব্বা, বড় ভাই এসব কি বলছে? তোর বড় ভাই যা বলছে সে সত্য বলছে। তুই বিদেশ যাওয়ার পর পরে তোর বউ তার বাপের বাড়ি চলে গেছে। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। অনেক দিন পর আমি প্রবাস থেকে বাসায় আসছি। কি ব্যাপার? আমি প্রবাস থেকে টাকা পাঠিয়েছি বাড়ি করার জন্য, কিন্তু এখনো বাড়ি করেনি। আমাকে যে বললো বাড়ি কাজ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা যাই তো। আব্বা, আব্বা। কে? আরে হাসান, তুই? এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? ভালো আছিস তুই? এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু বাড়ি আসার পরে বাড়ির পরিবেশ দেখে মনটা আর ভালো নেই। তুই আব্বাকে ডাক দে। কেন, তোর আবার কি হলো? আরে মালিক, কি হয়েছে? আজ সকাল সকাল চিল্লাচিল্লি করছিস কেন? আরে হাসান, তুই বিদেশ থেকে কখন আসলি বাবা? তো শরীর ভালো আছে তো? ভালো কি আর তোমরা আমাকে রেখেছো? আমার কাছ থেকে যে তোমরা লক্ষ লক্ষ টাকা নিয়ে এসছো বাড়ি করার জন্য, তো আমার সেই বাড়ি কই? লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিস মানে? কি বলছিস এই সব? তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমি যে প্রবাস থেকে খেয়ে না খেয়ে পড়ে না পড়ে 50 লক্ষ টাকা কষ্ট করে পাঠাইছি বাড়ি করার জন্য। তো সেই টাকা কি করলা তুমি? বাবা, তুই কি বলিস এসব? তুই 50 লক্ষ টাকা পাঠিয়েছিস মানে? কার কাছে পাঠিয়েছিস? আমি তো কিছুই বুঝলাম না। কার কাছে আবার? তোমার বৌমার মাধ্যমে তোমাদের কাছে টাকা পাঠিয়েছি। তাছাড়া প্রত্যেক মাসে তো তোমাদের জন্য তোমার বৌমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। বৌমার কাছে পাঠিয়েছিস? তুই কি কখনো বলেছিস যে তুই বৌমার কাছে টাকা পাঠাস? তুই কি কখনো তোর বউকে জিজ্ঞাসা করেছিস তোর বউ আমাকে টাকা দেয় কিনা? আচ্ছা আব্বা, আমি সারা পথ জার্নি করে এসেছি, আমার শরীর অনেক ক্লান্ত। আমি লাগেজটা ঘরে রেখে চলেন হচ্ছে আমরা নদীর পাড়ে যেয়ে বসে পরামর্শ করি। আপনারা দাঁড়ান, আমি রেখে আসি। চলেন আমরা বাইরে চলেন। আই বাবা, আমরা এখানে বসি। চলেন বসে। আব্বা, আপনি কি যেন বলছিলেন যে আমি বউকে জিজ্ঞেস করছি কিনা? অবশ্যই আমি বউকে জিজ্ঞেস করছি আপনাকে টাকা পাঠাইছি কিনা। সে তো বলছে সব টাকা আপনাকে বুঝাই দিছে। তোর বউ তোকে বললো আর তুই বিশ্বাস করে নিলি? তুই একবারও আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? তার মানে তুমি কি বলতে চাও যে আমার বউ আমার কাছে মিথ্যা কথা বলেছে? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এখনই রিয়াকে রাখো, এখানেই সব প্রমাণ হয়ে যাবে। তোর বউকে ডাক দেবো মানে? তোর বউ কি আমাদের বাড়ি থাকে নাকি? তুই যাওয়ার পর পরে তো তোর বউ তার বাপের বাড়ি চলে গেছে। আব্বা, বড় ভাই এসব কি বলছে? তোর বড় ভাই যা বলছে সে সত্য বলছে। তুই বিদেশ যাওয়ার পর পরে তোর বউ তার বাপের বাড়ি চলে গেছে। বড় ভাই সত্য কথা বলছে মানে? তার মানে আমি বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাইছি, সেই 1 টাকাও আপনাদেরকে দেয়নি? টাকা দেওয়া তো অনেক দূরের কথা, তোর বউ আমাদের সাথে একবারও যোগাযোগ করেনি। আর তোকে এত কষ্ট করে ধার দিনা করে জমি জায়গায় বেচে তোকে বিদেশে পাঠিয়েছি, তুই একবারও যোগাযোগও রাখিসনি। তোর বড় ভাই কত কষ্ট করে মুনিশ কেটে সে তোর ওই ঋণ পরিশোধ করেছে। আব্বা, তুমি কি বলো এসব? আমি প্রবাসে যত পরিশ্রম করছি সেই টাকা তো সব আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আব্বা, তুমি এখানে বসো, আমি রিয়াকে নিয়ে এখন এখানে আসছি।
রিয়া, রিয়া, রিয়া। আরে হাসান, তুমি কখন আসলে? ভালো আছো বাবা? ভালো কিভাবে থাকবো? ভালো কি আপনারা রেখেছেন আমাকে? কেন বাবা, কি হয়েছে তোমার? রিয়া কোথায়? রিয়াকে ডাক দেন তাড়াতাড়ি। কি ব্যাপার, কথা বলছেন না কেন আপনি? জবাব দেন, রিয়াকে ডাক দেন তাড়াতাড়ি। আচ্ছা বাবা, তুমি শান্ত হও। চলো আমরা ঠান্ডা মাথায় এক জায়গায় বসে কথা বলি। চলো বাবা। আচ্ছা বাবা, এখানে উঠে বসো। আসলে বাবা কি বলবো, তুমি চলে যাওয়ার পর 2-3 বছর পরে আমার রিয়া এখান থেকে চলে গেছে বাবা। চলে গেছে মানে? আপনি কি আমার সাথে ফাজলামি করছেন নাকি? আপনি কি আমাকে বোকা পাইছেন? এইসব নাটক বাদ দিয়ে আপনি তাড়াতাড়ি রিয়াকে ডাক দেন, আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। বাবা, লজ্জার কথা কি আর বলবো, আমি লজ্জায় তোমাকে তো আমি বলতেও পারছি না। তুমি বিদেশ যাওয়ার পর আমার মেয়ে একজনের সাথে সম্পর্ক করেছিল এবং সে সম্পর্ক করে তার সাথে চলে গিয়ে বিয়েও করেছে। তারপরে আমি তার আর খোঁজ খবর পাইনি বাপ, আর খোঁজ খবর আমি তার সাথে দিতে পারিনি বাপ। আব্বা, রিয়া আমার সাথে এভাবে প্রতারণা করতে পারলো? আমি প্রবাসে থেকে ইনকাম করে কত কষ্ট করে টাকাগুলো রিয়াকে পাঠাইছি। আমার বাবা ধার দিনা করে জমি জায়গা বিক্রি করে আমাকে প্রবাসে পাঠাইছিল। আমি একটা হতভাগা সন্তান, আমি আমার বাবাদের কষ্টগুলো আমি বুঝতে পারিনি, শুধুমাত্র আপনার মেয়েকে বিশ্বাস করে। আমি মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার মেয়েকে দিচ্ছি। প্রবাসে যে আমি এত কষ্ট করছি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা বলতো, হাসান তুই তোর বোর কাছে সব টাকা দিয়ে ভুল করছি। আমি তখন তাদের কথায় গুরুত্ব দিইনি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দিন টেকে না। আমি যদি তাদের কথা আজকে শুনতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। বাবা, তোমরা যারা প্রবাসী তাদের একটাই দোষ, তোমরা যা ইনকাম করো সব টাকা বাড়িতে পাঠাও। তুমি যদি তোমার সব টাকা তোমার অ্যাকাউন্টে রেখে কিছু টাকা তুমি সংসার খরচের জন্য তোমার বাড়িতে পাঠাতে, তাহলে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। বাবা, আপনি ভালো থাকেন, তাহলে আমি যাই। বাস্তবতা হলো স্ত্রীকে রেখে বিদেশে যাওয়া ঠিক নয়। অনেক সময় দেখা যায় যারা নিজেদের স্ত্রীকে একা রেখে চলে যায়, পরবর্তীতে তাদের স্ত্রীরাও দূরে সরে যায়। সাহাবীদের আমল দ্বারাও নির্ধারিত হয়েছে যে স্ত্রীকে ফেলে 4 মাসের বেশি বাইরে থাকা অনুচিত।